আমরা দল করি, সংগঠন করি, দলকে ভালোবাসি। দল যাদেরকে যোগ্য মনে করবেন, আমাদের যারা কমিটেড, আমাদের যাদের সত্যিকার অর্থে দলের জন্য দুঃসময়ের কর্মী। আমি দলের একেবারে খুব কঠিন সময়ের একজন মানুষ, যিনি আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই নাই ওই সময় দাঁড়িয়ে, যখন একটা ভয়ের সংস্কৃতি, তখনকার কথা বলছে, আওয়ামী লীগ, স্বৈরাচার, ফ্যাসিবাদ। তো আজকে এই মুক্ত বাতাসে দাঁড়িয়ে আমি তো আশা করব যে দল আমাদেরকে মূল্যায়ন করবেন ইনশাল্লাহ, এবং যাদেরকে যোগ্য মনে করবেন, যাদেরকে মনে করবেন দলের প্রতিটা আন্দোলন সংগ্রামে আমাদের যে সক্রিয় অংশগ্রহণ ছিল, দলের প্রতিটা সংগ্রামে আমরা যেইভাবে আপনার সামনের দিকে থেকে নেতৃত্ব দিয়েছি, ইনশাল্লাহ দল সেটাকে দেখবেন এবং দল যাকে ভালো মনে করবেন তাকেই দেবেন। আমাদের অনুভূতিটা তো অত্যন্ত আপনার আশাপ্রদ, কারণ উনি আসবার পর আজকেই প্রথম কিন্তু আমার সাথে দেখা হবে, আমাদের মতন অনেকের সাথে। এখন উনি তো আপনি জানেন যে দীর্ঘ সময় নির্বাসনে ছিলেন, 1/11 সরকারের যে অসম্ভব অত্যাচার এবং নির্যাতন সব কিছু মিলিয়ে তারপর যখন উনি আসলেন এবং এসে উনি একের পর এক যে পদক্ষেপগুলো, বিশেষ করে নির্বাচনী ওয়াদা পূরণ করছেন, নির্বাচনী অঙ্গীকারগুলো ভীষণভাবে সিনসিয়ারলি করবার চেষ্টা করছেন, আমরা তো সাধুবাদ জানাই সেটাকে, এবং তাকিয়ে আছি সামনের দিকে যে যোগ্য নারী এবং যাদের ত্যাগ তিতিক্ষা আমাদের আছে, সেটাকে যথাযথ মূল্যায়ন করবেন এই আশাতেই আছি। আমি একজন দলের নিবেদিত প্রাণকর্মী। যখন দলের দুঃসময়ে গত 15 বছরে আপনারা আমাকে নিয়মিত টকশোতে দেখেছেন, রক্তচক্ষু উপেক্ষা করে মামলা মোকদ্দমা বহু নির্যাতন আমার উপর হয়েছে, কিন্তু কখনো ভয় পাইনি, কখনো থেমে যায়নি। কাজেই গণতান্ত্রিক এই অভিযাত্রায় আমাদের যার যেখান থেকেই কন্ট্রিবিউশন আছে, আর আমি তো একজন আইনজীবী সুপ্রিম কোর্টের, কাজেই আইনের বিষয়গুলো, যেমন বিচার বিভাগের স্বাধীনতা বলুন, পৃথক বিচার বিভাগ বলুন, নতুন আইনের যেই আপনার নিটিগিটি তথ্য উপাত্ত সহ আইনের বিচার এবং বিশ্লেষণ, সেগুলো যেহেতু করবার দক্ষতা আমাদের একটু আছে দীর্ঘদিন সুপ্রিম কোর্টে থাকার সুবাদে, তো সব কিছু মিলিয়ে দলকে যদি সাহায্য সহযোগিতা আমরা করতে পারি, দল আমাদের এটা নিতে নেন, তাহলে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করব।